আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো আজকে এই বিকেলবেলা আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রান্নার রেসিপি। কিভাবে ঘরে বসেই বিরিয়ানি রান্না করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের গাছের পেঁপেগুলো কত বড় বড় হয়েছে। তো তার জন্য এখানে নিয়ে নিলাম আমরা তেজপাতা, রসুন, পেঁয়াজ, আদা এবং জিরা। তো সবগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার জিরাগুলোকে ভালো মতো ভেজে তারপর গুঁড়ো করে নিব, আর এগুলোকে সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব মশলাগুলোকে। তো আমি কিন্তু এখানে সবগুলো মশলাকে নিয়ে নিলাম। এবার এগুলোকে ভালো মতো ব্লেন্ড করে নিব। তো এখন কিন্তু আমি চুলাতে একটা কড়াই বসে দিয়েছি এবং এই কড়াইয়ের ভিতরে দিয়ে দেব আমাদের জিরাগুলোকে ভালো মতো ভেজে গুঁড়ো করে নিব। তো আমরা এখানে বিরিয়ানি বানানোর জন্য যা যা লাগবে সকল উপকরণ বাজার থেকে কিনে আনা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে হলো বিরিয়ানি বানানোর মশলা, পেঁয়াজ, পোলাওর চাউল, তারপরে হলো মুরগি। কত রকম মুরগি আছে? 2 কেজি মুরগি, 2 কেজি চাউল, 1 কেজি পেঁয়াজ, একটা বিরিয়ানি মশলা, কাঁচামরিচ। আর হলো শসা, আর এখানে আছে হলো পান সুপারি। তো আমার কিন্তু এখানে জিরা ভেজে তারপর মশলা করা কমপ্লিট। আপনারা চাইলে হাতেও পাটাই, আমি যেভাবে বাটলাম সেভাবে বাটতে পারেন বা ব্লেন্ড করে নিতে পারেন, ঠিক এরকমভাবে যাতে মিহি হয়। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ। তো আমরা কিন্তু এখন চুলাতে কড়াইটা বসে দিলাম। চুলাটা গরম হলে তারপরে কিন্তু আমরা এর ভিতরে তেল দিয়ে দেব। তো কড়াই গরম হওয়ার পরে আমরা কিন্তু এর ভিতর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। এরপর যাতে তেলটা না ছিটে এর জন্য দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ, যাতে কিনা তেলটা না ছিটে আসে। এরপরে আমরা আলুগুলোকে ভেজে নিব ভালো মতো করে। এবার আলুগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে একবার লাল লাল করে ভেজে নিব। আলু কিন্তু আমাদের অলমোস্ট ভাজা কমপ্লিট। হ্যাঁ, তো আমাদের এইখানে কিন্তু আলুগুলো ভাজা কমপ্লিট। আর এখানে আমরা কিন্তু বাহিরের চুলাতে রান্না করতেছি। কিন্তু আমাদেরকে একবারে ভাজা কমপ্লিট। এবারে আমি এগুলো তুলে নেব। তো আমরা এখন মাংসগুলোকে ভেজে নেব। যেই তেলে আমরা আলুগুলোকে ভেজে নিয়েছিলাম সেই একই তেলে কিন্তু আমরা এবার মাংসগুলোকে ভেজে নিব লাল লাল করে। আর আমার চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আমার ছোট ফ্যামিলিটা একদিন 1 মিলিয়নে পরিণত হবে। তো আমরা কিন্তু ভালো মতো নেড়ে চেড়ে মাংসগুলোকে লাল লাল করে ভেজে নিব। আর আপনারা যদি গ্যাসের চুলায় করেন অবশ্যই চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন। তো আমাদের কিন্তু এখন মাংসগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া কমপ্লিট। এবার একটু পরে আমরা এগুলোকে তুলে নিব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর মাটির চুলার রান্না কিন্তু এমনি খেতে অনেক মজা। আমরা এখন মুরগির মাংস আর আলু ভাজা কমপ্লিট। এখন বড় একটা কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইটা ভালো মতো গরম হোক। তারপরে মুরগির মাংসগুলোকে কষাবো। চাউলগুলো মাংসের ভিতরে ভেজে তারপর দিয়ে দেবো না। তো আমরা যে মাংস আর আলু ভাজছিলাম সেই তেলগুলো এখানে দিয়ে দিব। তো এবার পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব।
আর দিয়ে দিবা 1 চামচের মতো লবণ, যাতে তেলটা না ছিটে আসে। 2 চামচের মতো লবণ দিলাম। আর দিয়ে দিব তেজপাতা। এবার ভালো মতো এগুলোকে নেড়ে চেড়ে নিব। এরপর এর ভিতরে আমরা যে মশলাগুলো আগে থেকে পেস্ট করে রাখছিলাম সেই সকল মশলা এর ভিতরে দিয়ে দিব। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। আমরা কিন্তু সকল মশলাগুলি ভালো মতো একটু একটু করে দিয়ে তারপরে ভালো মতো নেড়ে চেড়ে নিব। আপনারা চাইলে কিন্তু একবার হলো বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, অসম্ভব মজা লাগে খাইতে। আর এবার দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই গুঁড়ো জিরা গুঁড়োগুলো, প্রায় বড় চামচের মতো 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিবেন। তো এর মধ্যে কিন্তু আমাদের মশলাটা কালার চলে আসছে। আমরা কিন্তু এখনো কোনো প্রকারের হলুদ মরিচের গুঁড়ো কিছুই দিই নাই, কারণ যেহেতু এটা বিরিয়ানি। তো আমরা কিন্তু এখন রাঁধুনি বিরিয়ানির মশলাটা এর ভিতর দিয়ে দিব। তো আমরা কিন্তু এখন রাঁধুনির যে বিরিয়ানির মশলাটা আছে পুরো মশলাটাই কিন্তু এর ভিতর দিয়ে দিব। তো আমরা দিয়ে দিব এখন আলু, ভেজে রাখা আলু আর হলো মাংসগুলো যে ভেজে রেখেছিলাম দিয়ে ভালো মতো কষিয়ে নিব। তো কত সুন্দর একটা কালার চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এগুলোকে ভালো মতো কষিয়ে নিব। তো কত সুন্দর একটা কালার চলে আসছে আমাদের, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, সবাই কিন্তু বাসায় এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। আর আমরা যেহেতু এখানে 2টা মুরগি নিয়েছিলাম, পুরোপুরি 2টা মুরগি এখানে দিয়ে দিয়েছি আমরা, দেখতে পাচ্ছেন। তো এই ভেজে রাখা এই কষানো মাংসগুলোকে কিন্তু আমরা একটা আলাদা একটা পাত্রতে তুলে নিব। তো আমাদের কিন্তু মাংসগুলোকে তুলে নেওয়া কমপ্লিট প্রায়। আবার এই তেলের ভিতরে কিন্তু আমরা পোলাওগুলোকে ভেজে নিব ভালো মতো করে। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বেজে দিবেন। আর এখন কিন্তু আমি দিয়ে দিলাম সেই তেলের ভিতরে আমাদের পোলাওগুলোকে ভালো মতো ভেজে নিব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এবার কিন্তু আমার মায়ের হাতের যে স্পেশালি ঘি, আপনারা যদি চান ঘি রেসিপিটা আমি একদিন দিয়ে দিব। তো এদিকে কিন্তু আমাদের চাউল ভাজা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ভালো মতো নেড়ে চেড়ে নেবেন, নাহলে কিন্তু তলাতে লেগে যেতে পারে। আর এখন কিন্তু আমার মায়ের হাতের বানানো স্পেশাল ঘি দিয়ে দিব 1 চামচ। তো এখানে প্রায় 2 চামচের মতো আমরা ঘি দিলাম। এই ঘি রেসিপি যদি আপনারা চান অবশ্যই কমেন্টে বলবেন, আমি শেয়ার করব আপনাদের মাঝে কিভাবে বাসায় বসে ঘি বানাতে হয়। আর এদিকে কিন্তু আমাদের চাল ভাজা কমপ্লিট। একটু পরে এর ভিতরে আমরা পানি দিয়ে দিব। তো আমরা কিন্তু এখন এই পোলাও চালের ভিতরে পানি দিয়ে দিব, যাতে চালটা ভালো মতো ফুটে যায়। পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো পানিটা কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে দিবেন, বেশি বা কম দিলে হবে না। এখন আমরা 1 চামচের মতো ঘি দিয়ে দিব এর ভিতরে, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, চালটা যাতে না ফোটে অবধি। আমরা কিন্তু এর ভিতরে 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে।
তো তো এবার এর ভিতরে কিন্তু আমরা ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দিব আর আলুগুলোকে। তো এখন কিন্তু আমরা এগুলোকে ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তাল পড়ছে তাল পড়ছে। তো আমাদের কিন্তু বিরিয়ানিটা একদম রেডি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে আসছে এবং কতটা ঝরঝরে হয়েছে। তো দেখেন আপনারা কিন্তু একবার হলেও বাসায় রেসিপিটা ট্রাই করবেন। আর এরকম ঝরঝরে একটা দানাও কিন্তু একটা দানার সাথে লেগে নেই, কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, কালারটাও সুন্দরভাবে চলে আসছে। আর আপনারা যদি চান যে বিরিয়ানিটা একটু কালারফুল করতে, তাহলে একটু হলুদ অ্যাড করতে পারেন, তাহলে বিরিয়ানিটা হলুদ কালার হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।